করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে পুরীতে উল্টো রথ, তো সকলকে জানাই উল্টো রথের অসংখ্য শুভেচ্ছা। এখন সকাল 8টা মতন বাজে। আমি আর রিমি আমরা যাচ্ছি বিচের দিকে। মামনিরা সকালবেলা 7টার সময় এখানে যে ভোগের কুপন দেওয়া হয় আশ্রমে, সেই কুপন কেটে ওরা বিচের ধারে চলে গিয়েছে। আমাদের একটু উঠতে দেরি হয়েছে, তো ভালো করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি বিচের দিকে। ওখানে গিয়েই চা খাবো, একটু ঘুরবো আর একেবারে ব্রেকফাস্ট করেই আসবো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্র দেবতার দর্শন করতে আমরাও চলে এসেছি। মামনিরা মনে হয় এখানেই আশেপাশে কোথাও আছে, আমাদেরকে ঠিক এই লোকেশনটাই বললো আসতে। ওই যে বেশো মাসি সবাই বসে আছে। বাহ, সুন্দর হয়েছে এটা। এখান থেকে কিনলে বীজ থেকে? বাহ, রথের সাথে জগন্নাথ দেব, বাহ ভালো হয়েছে। নিয়ে আমি 4বার পুরীতে এলাম, আর রথযাত্রা উপলক্ষে এটা আমার দ্বিতীয়বার। জানেন, আগের বছর রথযাত্রাতে এসে এত ভালো লেগেছিল, তারপর থেকে সারাটা বছর অপেক্ষা করে থাকতাম কখন উল্টো রথ আসবে। উল্টো রথ মানেই তো জগন্নাথ দেব আবার নিজের মন্দিরে ফিরে আসবেন। আর এই পবিত্র মুহূর্তে সাক্ষী হতে এবছর আমরা 12 জনে মিলে একসঙ্গে চলে এসেছি পুরীতে। সত্যি জানেন, পুরী কখনো পুরনো হয় না। যতবারই আসি ততবারই যেন পুরীকে আবার সেই নতুন রূপে দেখি। চলুন, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। যেহেতু আজকে মনে মনে একটু ইচ্ছা রয়েছে রথের দড়ি ছোঁয়ার, সেই জন্য ভাবলাম সকলে মিলেই নিরামিষ খাই। তো আমি আর মামনি নিয়েছি প্লেন ধোসা, আর বাকিরা নিয়েছে ইডলি আর বড়া। এখানে যে লম্বা লাইন দেখছেন, শঙ্করাচার্যের আশ্রম থেকে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ পরিবেশন করা হচ্ছে। পুরীর সব থেকে সুন্দর দিক তো এটাই জানেন, এখানে কেউ অভুক্ত থাকেন না। ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নেই। যেই আসছেন সবাই একই সারিতে লাইন দিয়ে ভক্তি ভরে মহাপ্রসাদ গ্রহণ করছেন। পুরীর বিচে একটা মেলা বসেছে, তো এখন আমাদের ব্রেকফাস্ট করবার পর আমরা বিচেই বসেছিলাম। তাই ভাবলাম যে গিয়ে একটু মেলাটাই দেখে আসি। জানি না এখনও বসেছে কিনা, কারণ রাত্রিবেলায় দোলনাগুলো চলছিল। তো এখন একবার যাই, আবার রাত্রিবেলা এসে একবার ঘুরতে যাব। হ্যাঁ, আমরা তো গোপালকে নিয়ে এসেছি। গোপালকে ঠাকুর দেখাতে নিয়ে যাব, ঝুড়ি আনা হয়নি। এটা কি সুন্দর অ্যালুমিনিয়ামের একটা ঝুড়ি। এটা হ্যান্ডেলটা, বাহ ভালো লাগছে। মামনি নিয়ে নি, আজকে গোপালকে বসিয়ে রথ দেখাতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, একটা আসন কিনে নেবো। আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের আশ্রমেই দুপুরের খাবার খাচ্ছি। এখানে ভোগ খাওয়ার জন্য ওই সকালবেলা 7টার থেকে কুপন সংগ্রহ করতে হয়, আর ওই 90 টাকা মতন পড়ে। আর দুপুরবেলা ঠিক 12:30টার সময় থেকে মহাপ্রসাদ পরিবেশন করা শুরু হয়। মামনি তো সকালবেলায় আমাদের কুপন কেটেই রেখেছিল। আজকের খাবারে আছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর কুমড়োর তরকারি। এখন বিকেল 4টে বাজে। আমরা সকলেই রেডি হয়ে এবার রওনা দিচ্ছি মন্দিরের দিকে। আজকের এই উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে আমরা যাচ্ছি রথের উপরে জগন্নাথ দেবকে দর্শন করতে, আর সাথে করে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সবাই তৈরি হয়ে গেছে। বাহ, তোমরা ধুতি পাঞ্জাবি পরেছো, ছোট হলুদ পরেছে এবারে। আর এই যে আমাদের গপু সোনা আজকের কেনা এই নতুন ঝুড়িতে যাচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে। চলো। আজকে এখানে আসা প্রত্যেক ভক্তের মনে একটাই ইচ্ছা, রথের উপরে মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীর দর্শন পাওয়া। এক ঝলক দর্শনের আশাতেই লক্ষ লক্ষ মানুষ আজ এই পথ ধরে হেঁটে চলেছেন মন্দিরের দিকে। আমার গোপালও যাচ্ছে জগন্নাথ দর্শন করতে। হ্যাঁ, ও এবছর যাবেই জগন্নাথ দেবকে দর্শন করতে। ভেবেছিলাম নিয়ে আসবো না, হ্যাঁ চেষ্টা করলাম বাড়িতে রেখে আসার, কিন্তু ওর তো আসার ইচ্ছা। এবছর সেই আর অসুবিধাটা নেই, তবে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু উড়িষ্যায় আজকের ওয়েদার একেবারে ক্লিয়ার। আকাশটা অল্প মেঘলা মেঘলা আছে, হয়তো বৃষ্টি হতেও পারে, কিন্তু দেখা যাক। যিনি গোপাল তিনিই মহাপ্রভু জগন্নাথ।
তবুও গোপালকে আমরা সবসময় পরিবারের একজন সদস্যের মতন আমাদের সঙ্গে রাখি, তো তাই উল্টো রথের এই পবিত্র দিনে গোপালকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর এই মহালীলার সাক্ষী হতে পারাটা আমাদের কাছে একটা অন্য রকমের আনন্দ। অনেক ভিড় পেরিয়ে আমরা মন্দিরে চলে এসেছি। আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন। হয়তো তাদের মধ্যে কারো কারো থাকার কোনো জায়গাও নেই, তাও এখানে বসেই অপেক্ষা করছেন জগন্নাথ দেবের। আমরা এখান থেকে যাব যে পথে রথ আসে সেই দিকে। এটা হচ্ছে এখানকার রাজবাড়ি। যখন জগন্নাথ দেবের রথ মন্দিরের কাছাকাছি চলে আসে তখন এই রাজবাড়ির কাছে এসে কিছুক্ষণ অপেক্ষা করে। এখান থেকে রাজা বেরিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যান মন্দিরের দিকে। আর যে রাস্তা ধরে আমরা এখন রথের দিকে যাচ্ছি এটাকে বলা হয় গ্র্যান্ড রোড, আবার অনেকে বলেন রাজপথ। এই রাস্তাটা অনেকটা চওড়া, জানেন, প্রায় 164 ফুট। রিমি, প্রথমবার পুরীতে রথ দেখবি? তাও ভিজে ভিজে, পুরো ভিজে গেছে। এতক্ষণ কিছু বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই বৃষ্টিটা শুরু হয়ে গিয়ে ওই দূরে মন্দিরকে ফেলে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অনেকটা আমরা চলে এসেছি, এবার হয়তো আমরা রথের দেখা পাবো। মামনি, মাসি, পিসি, পিসেমশাই ওদেরকে মন্দিরেই একটা শেডের তলায় বসিয়ে আমরা চলেছি রথের দিকে। আসলে এই রাস্তাটা অনেকটা লম্বা রাস্তা, তাছাড়াও বৃষ্টি পড়ছিল, ওরা এতটা রাস্তা হাঁটতে পারবে না। এখানে রাস্তার মধ্যে কোথাও কোথাও দেখছি শরবত, ঘোল এগুলো দেওয়া হচ্ছে ভক্তের তেষ্টা মেটানোর জন্য। আগের বারের মতন এবারেও ছোট একটা জায়গা ঠিক করে রেখেছিল যে অত দূর পর্যন্ত আমরা হেঁটে গিয়ে রথের জন্য অপেক্ষা করব। আমরা পৌঁছিয়ে গিয়েছি, কিন্তু এখনও অবধি রথের দর্শন পাইনি। আগের বারে আমরা বিকেলবেলা 3টের সময় রওনা দিয়েছিলাম, আর এখানে পৌঁছানোর সাথে সাথেই রথের দেখা পেয়েছিলাম। আজকে এখন 6:45 বেজে গিয়েছে। এই যে রথের অপেক্ষা করছে সবাই। ওইদিকে আমরা মেশোকে বসিয়ে রেখে এসেছি। আমরা এখান থেকে রথ দেখে গেলে মেশো আসবে রথ দেখতে। প্রতীক্ষার শেষ, এবার শুধু উচ্ছ্বাসের পালা। প্রথমেই আসছে বলরাম দেবের রথ তালধ্বজ। এই রথটা দেখবার পরই গোটা গ্র্যান্ড রোডের চেহারাটাই যেন বদলে গেল। হাজার হাজার ভক্তের উচ্ছ্বাসে এবার শুরু হবে তালধ্বজ রথ টানার সেই সুন্দর মুহূর্ত। আমাদের পরিবারের এক সদস্যের সাথে দেখা। আমার নাম অতনু প্রামাণিক। আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। ভালো থাকবেন। আপনারা হয়তো অনেকেই রথের সময় পুরীতে এসেছেন, আবার হয়তো অনেকেই আসতে পারেননি। তাই আমি আজকে চেষ্টা করলাম আমার এই ক্যামেরার মাধ্যমে যতটুকু পারা যায় ততটুকু আপনাদের জন্য বন্দি করার। হাজার হাজার মানুষের এই উচ্ছ্বাস, এই বিশ্বাস আর এই ভক্তি ক্যামেরায় যতটা ধরা পড়ছে তার চেয়েও অনেক বেশি অনুভব করতে পারছি। তাই আর কিছুক্ষণ কোনো কথা নয়, শুধু এই মুহূর্তটুকু উপভোগ করুন। অবশেষে অপেক্ষার অবসান। যে মুহূর্তের জন্য এই পুরীতে ছুটে আসা আর যে দৃশ্যের সাক্ষী হব বলে এতক্ষণ ধরে আমরা গ্র্যান্ড রোডে দাঁড়িয়ে অপেক্ষা করছি, সেই জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ এখন আমার চোখের সামনে। আজকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে পুরীতে প্রায় 10 লক্ষ লোকের সমাগম হয়েছে। এর এই এত ভিড় দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রথযাত্রা নিয়ে কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।
মায়াপুর থেকে এসেছেন, মিষ্টিওয়ালা পরিবারের সদস্য। রথ দেখতে এসে ওনাদের সাথে পরিচয় হয়েছে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, অনেক বড় পাওনা, অবশ্যই যাব। আজকে খুব ভালোভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শন হলো। আশা করছি আপনাদেরকেও পারলাম দর্শন করাতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।